কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাবে যায় সাধু সঙ্গ করিলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হাত দিব সাধু সঙ্গ করিলে। আজ শুভ সন্ধ্যায় আমরা এত ভক্তমণ্ডলী মা একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, এক আসনে উপবিত হয়েছি গোবিন্দের কথা আস্বাদনার্থে। কারণ বাবা আমাদের সারাদিনে 24 ঘন্টার মধ্যে সংসারের আলোচনা, আমাদের নিজেদের আলোচনা প্রায় 12 ঘন্টা হয়, কি তার থেকেও বেশি হয়। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে 5 মিনিট আমার গোবিন্দকে আমরা সময় দিই কিনা প্রতিদিন নিয়ম করে, তা কিন্তু বলা যাবে না, সঠিক হয়ে ওঠে না, দিতে পারি না, সময় হয় না। সেই গৌর গোবিন্দকে সময় দেব বলে আজ নিজেদের নয়, এই মায়ার সংসারের নয়, আমাদের নয়, এই জাগতিক জগতের নয়, সেই পরমাত্মার কথা আস্বাদন করতে, বলতে, শ্রবণ করতে, যাই বলে, আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। কিন্তু আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তমণ্ডলীর সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে বর্ণনা করব, আপনাদেরকে আস্বাদন করাবো, সে ক্ষমতা আমার নেই। হরি 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 বল। আপনাদের মতো শাস্ত্রজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলীর সামনে দাঁড়িয়ে আমি তার কথা বর্ণনা করব, সে সামর্থ্য আমার নেই। তবে ভগবান ইহজগতের সর্বশ্রেষ্ঠ স্থানটা কিন্তু ভক্তমণ্ডলীদের দিয়ে গেছেন বাবা। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি বড়, বলেছেন? ভগবান বলেছে আমি বড় না, তিনি বলেছেন আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার নামে হইতে আমার ভক্ত, আমার ভক্ত ভক্ত বড় গো। ইহজগতে ভগবান সর্বশ্রেষ্ঠ করে গেছেন ভক্তমণ্ডলীদের। কারণ বাবা, ভক্ত যদি কাউকে কৃপা করে, ভক্ত যদি কাউকে কৃপা করে, ভগবান তার থেকে মুখ ফিরিয়ে নেয় না। এই কারণেই বলে বাবা গুরুচরণ আশ্রয় করতে, কেন বলে? কারণ আগে আশ্রয় করা লাগবে। তদ্রূপ ভক্তদের চরণ ধুলা যদি কেউ আশ্রয় করতে পারে, ভক্তদের কৃপা যদি কেউ লাভ করতে পারে, গোবিন্দ তো মুখ ফিরিয়ে নিতে পারবেন না মা। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না মা কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি, অবশ্যই ভুল ত্রুটি হবে। তাই আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, ভুল কথা বলে থাকি, আমাকে নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যাই হোক মা, এই যে আজকে আমরা হরিবাসরে এসেছি,
কথা আস্বাদন করতে। বর্তমান কলিযুগের জীব আমরা হচ্ছি কলিহত জীব। এই কলিযুগের জীব হয়ে যে কোনোদিন কীর্তন শোনেনি তিনিও জানেন যে নাম ছাড়া জীবের আর গতি নাই। নাম ছাড়া জীবের আর গতি নাই, কি গো আমরা সবাই জানি তো। তথাপিও আমাদের সনাতন ধর্মের একটা বড় অংশ আছে নাস্তিক। জানা সত্ত্বেও আমরা এখনো অনেকে রয়েছি যারা এখনো মনে করি যে এইসব কৃষ্ণ কথা শোনার মধ্যে দিয়ে কিছু হয় না। অনেকেই আছে বাবা। আসলে নামটা করলে কি হয়, এই যে নাম আমরা করলে কি হয়, এই বিষয়বস্তু নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। আমরা বাবা সবাই হয়েছি রোগী। আমরা কি মা? রোগী। আমাদের হয়েছে কি? রোগ হয়েছে। একটা মারাত্মক ব্যাধিতে আমরা সবাই ভুগছি। রোগটা কি বা ব্যাধিটা কি? এই ব্যাধিটা হলো মায়া ব্যাধি। ব্যাধিটা কি মা? মায়া ব্যাধি। এখন যেমন রোগ হলে ধরেন আপনার জ্বর হয়েছে, আমি কথাই ধরলাম, এখন এই ওয়েদারটা চেঞ্জের কারণে জ্বরটা প্রায় ঘর ঘর, তো তারই উদাহরণ দিই। তাহলে মা আমার যদি জ্বর হয় বা আপনার যদি জ্বর হয়ে থাকে, তা কার কাছে যেতে হবে? জ্বর হলে কার কাছে যেতে হবে মা? ডাক্তারের কাছে। এখন জ্বর যেমন ব্যাধি তেমন মায়াও হচ্ছে ব্যাধি। এ আবার বাবা ভাইরাস জনিত রোগ একটা। করোনা ভাইরাসে আমরা 2 বছর একদম অকেজো হয়ে গিয়েছিলাম। এই করোনার থেকেও মারাত্মক ভাইরাস। এ যদি একবার কারো শরীরে ঢুকে যায় তাকে বের করা মুশকিল, খুব মুশকিল। রাধে রাধে। করোনা যেমন ভাইরাস শরীরে ঢুকলে ডাক্তার ছাড়া বের করতে পারছেন না, তাও খুব পরিশ্রম করে। আর এই রোগ, এই ভাইরাসটা এমন বাবা, ডাক্তারকে তো লাগবেই, সঙ্গে নিজের চেষ্টা লাগবে। মায়া ব্যাধিটা, মায়া ভাইরাসটা এমন, যদি আমি মনে করি আমি এর থেকে বেরোতে চাই না, তাহলে কোনোদিনই বেরোতে পারবো না, কোনো ডাক্তারই আমাকে বের করতে পারবে না। রাধে রাধে। তাহলে আমরা যেমন রোগ হলে ডাক্তারের কাছে যাই, এই যে মায়া ব্যাধিতে আমরা আক্রান্ত হয়েছি, ডাক্তারের কাছে তো যেতেই হবে। ডাক্তারটাকে, মায়া রোগীর ডাক্তারটাকে বাবা গুরুদেব নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। তা মা আমার রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি দেবে? ওষুধ। তা গুরুদেব যদি ডাক্তার হয়, মায়া রোগীর ডাক্তার হয়, তার কাছে গেলে সেও তো ওষুধ দেয় নাকি? তা মায়েদেরকে ওষুধ দিয়েছে তো? দেখা যাচ্ছে না ঠিক ঠিক, মুখগুলো স্পষ্ট লাগছে। ও মা, মায়া রোগীর ওষুধ নিয়েছো? ডাক্তার ওষুধ দিয়েছে মানে গুরুদেব ওষুধ দিয়েছে তো? কি ওষুধ দিল? শ্রুতিমূলে কৃষ্ণ নাম। এটা হচ্ছে মায়া রোগের ঔষধ। কৃষ্ণ নামই, গুরু প্রদত্ত নামই হলো মায়া ব্যাধির ঔষধ। তাহলে ওষুধ পাওয়া গেল। এবার চিন্তা করে দেখেন মা, আমার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ নিলাম, নিয়ে এসে বাড়িতে তুলে রেখে দিলাম, আমার রোগ ভালো হয়ে যাবে? হবে না। তাহলে গুরুদেব শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। বলেন মা, প্রতিদিন যেমন ওষুধ সেবন করতে হয় রোগ তাড়াতে হলে, প্রতিদিন কি সেই নাম আমরা করি? একটা গান বেশ ভালো লাগে, গানটা এখন চলে প্রায়, ওই হরি হরি যতই বলো না, তারপরে অদ্ভুত একটা ব্যাপার দেখুন, আরে ডাকছি, বলছে হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে। এখন হরি সাড়া দিল না তার দোষ কি? তাই তো, হরি সাড়া দিল না তার দোষ তো বাবা। আমি যে ঠিক মতো ডাকতে পারলাম না, আমার বাবা কোনো দোষ নেই। সে সাড়া দিল না মানে নির্ঘাত কানে কম শোনে।
রাধে রাধে। ও মা, নিয়ে তো এলাম ঔষধ, কিন্তু সেবন আর করা হলো না, তাহলে মায়া ব্যাধি থেকে কি উদ্ধার পাবো? সংসারে যদি আমাকে কেউ একটা খারাপ কথা বলে আমি কাঁদতে বসে পড়বো, আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। সন্তান আঘাত দিয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। হবে না? তুমি তো রোগ না সারালে তো কষ্ট হবেই। জ্বর যদি ভালো না করি, জ্বর হলে কষ্ট হবে কি না? হবে না বাবা? হবেই তো। তা মায়া রোগ তো আমাকে ঘিরে বসে আছে, রোগ না সারালে কষ্ট তো হবেই। আর এই কষ্টকে তাড়াবার জন্য, এই রোগকে তাড়াবার জন্য তুমি যে গুরু চরণ হতে, গুরুদেব হতে যে নাম এনেছো, নাম রূপ ঔষধ এনেছো, সে ঔষধ তোমাকে নিয়মিত সেবন করা লাগে। সারাদিন সময় নাই বা পেলে রাতে শোয়ার আগে একটু সময় আমরা অবশ্যই পাই, প্রত্যেকে পাই। এইটুকু সময়ও কিন্তু গোবিন্দকে দেওয়া যায়, কিন্তু আমরা সেটুকু সময়ও দিই না। এইবার বাবা আর একটা দিক বাকি রয়ে গেল এই প্রসঙ্গের। আর একটা দিক কি? যেমন ধরেন আমার জ্বর হয়েছে, আগেই বললাম ওষুধ নিয়ে এসে রেখে দিলে হবে না। দেখবেন ডাক্তার বলে দেয় ঠান্ডা জলে স্নান করো না কটা দিন। কি মা বলে? হ্যাঁ কি না? বা অনেকে বলে স্নানই করার দরকার নেই, একটু ভাত একটু কম খাবে, একটু রুটি সেবা করুক, এরম বলে দেয় না, নিয়ম দিয়ে দেয় যাতে জ্বরটা আর বাড়তে না পারে। তদ্রূপ আমাদের মায়া ব্যাধি যাতে বাড়তে না পারে কিছু একটা জিনিস দেয়। কি জিনিস বলেন? কণ্ঠে তুলসীর মালা। হরি বল, হরি বল। কণ্ঠে তুলসীর মালা দিয়ে দেয় বাবা। এখন বলেন তো, যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন সবার গলায় তুলসীর মালা আছে? নেই। গুরুদেব যদি বলে দেয় যে মা তোমার গলায় তুলসীর মালাটা দিয়ে দিলেন, তুমি যেন কোনোদিন খুলে রেখো না, সে কথা কিন্তু আমরা পালন করি না। কিন্তু স্বামী যদি বলে দেয় ওগো তোমার জন্য না সুন্দরী সোনার চেনটা এনেছি, তুমি যেন কখনো খুলে রেখো না, সে কথা কিন্তু স্ত্রী অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু গুরুদেব যে বলে দিল গলায় তুলসীর মালাটা রেখো, সেটা কিন্তু আর আমরা কেউ পালন করি না। হরি বল। একটা কথা চিন্তা করে নেবেন মা, পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম আমার নিজের বলতে একটা বস্ত্র ছিল না, আর যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব সেদিনও কিন্তু আমাকে একটা সাদা কাপড়ে ঢেকে দেবে। আমার সারা অঙ্গে ললাটে চন্দন দিয়ে সাজি, দুটি নয়নে তুলসী পত্র দিয়ে এই ভব ছেড়ে ওই পারে আমাকে যেতে হবে। এ জগতে আমরা যাকে আপন আপন বলে সারা জীবনটা কাটিয়েছিলাম, কেউ আপন নয়। শেষ দিনে দেবেই চিতার আগুনে শুধুমাত্র তোমার দেহটাই জ্বলছে, দ্বিতীয় আর কারো দেহ তোমার সঙ্গে নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। এসেছিলে একা, যেতে হবে একা। মাঝখানে যদি তুমি প্রকৃত আপনকে পর করে দিয়ে পরকে আপন করে নাও, তাহলে শেষ দিনে সঙ্গের সাথী যে কেউ হবে না মা। আমরা তার চরণ আশ্রয় করে এসেছি, তার চরণ স্মরণ করে এসেছি। যেদিন চারজনে কাঁধে তুলে নেবে বাবা, কেউ ওই ডিজে গানটা বাজাবে না। আমরা বাবা এখন কীর্তনের থেকে অন্যান্য যেসব অনুষ্ঠানগুলো হয় তাতে কিন্তু একটু, এখন যদি এখানে একটা সিরিয়াল আর্টিস্ট আসতো কি হতো? এখানে যদি একটা সিরিয়াল আর্টিস্ট বা সিনেমা আর্টিস্ট আসতো কি হতো মা? লোক ধরানো যেত না। রাধে রাধে। এখন কীর্তন হচ্ছে তো কিছু মানুষ একটু বাদ যাবে। চিন্তা করে দেখেন মা, এখন বাবা কীর্তন শুনতে ভালো লাগে? ও মা, কীর্তন শুনতে ভালো লাগে না? কীর্তন শুনতে ভালো লাগে? বকবকানি শুনতে ভালো লাগে? রাধে রাধে। এখন এরা ডিজে গান বাজিয়ে নাচ হতো, বেশ ভালো লাগতো, তাই না? একটা কথা চিন্তা করা লাগবে, যে নামটা আমার শুনতে ভালো লাগে না,
যে নামটা আমার গাইতে ভালো লাগে না, যে নামটার প্রতি আমি আকৃষ্ট নই, যে নামটায় আমার মনে আনন্দ আসে না, কিন্তু ওই যে ডিজে গানগুলো বাজে তাতে ভালো লাগে, তা আমি বলি কি বাবা, যার যেটা ভালো লাগে তাকে সেটা দেওয়া উচিত তো। যার যেটা ভালো লাগে তাকে সেটা দেওয়া উচিত। তা যখন যে ব্যক্তি মারা যাবে, যদি এরকম ব্যক্তি থাকে, তাহলে যখন যাবেন শ্মশান ঘাটে ডিজে গানটা বাজিয়ে নাচতে নাচতে নিয়ে যাবে। কেউ নিয়ে যাবে? চলবে? চলবে? চলবে না। কেন চলবে না রে? ও তো ভালো লাগে না। না, তুমি হরি হরি বললে কি হবে? সে বেটা তো খাটিয়ায় শুয়ে বলবে, আমি বলবো না। তুমি কাঁধে করে নিয়ে যাবে কষ্ট করে হরি হরি বলতে, সে বেটা শুয়ে শুয়ে বলবে সারা জীবন বলিনি, এখন আর হরি বলবো? সে তো বলবে না। তাহলে তাকে ওই ডিজে গান বাজিয়ে নিয়ে যেতে হবে। যদি একটু নাচি, যাওয়ার সময় একটু আনন্দ করে বিদায় দেওয়া যায়। রাধে রাধে। তা হবে না মা, নামই একমাত্র সঙ্গে যাবি। যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি, বলো হরি, বলো হরি। তাই বলছি কি জানো, ওগো অনেক তো রঙ্গ ঢঙ্গ হলো, এইবার শুধু কৃষ্ণ বলে কাঁদো। পরপারের গতি যদি পেতে চাও, কৃষ্ণ বলে কাঁদো। তাই বলছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। অদ্ভুত একটা সংযোগ। আচ্ছা মা, যখন আমরা কাঁদি তখন কি আমরা হাসি? আপনার দুঃখ হচ্ছে, আপনি কাঁদছেন, তখন হাসবেন? হাসবেন না। আবার যখন হাসছেন তখন কি কাঁদবেন? দুঃখ হবে না। কিন্তু এই নামের মধ্যে এই দুটো সংমিশ্রণ ঘটে। এই নামের মধ্যে গোবিন্দের জন্য ভক্তিতে নয়নে বাড়িও আসে, আবার পরমানন্দে মুখে হাসিও আসে। তাই বলছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে। না গো, এখানে কোনো দুঃখের স্থান নেই, আনন্দ কানন। কানন মানে বাগান। বলছে আনন্দের বাগানে ভ্রময় নিবাস। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে। ওরে মন চলো চলো নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে মজয় নিবাস। হরি বলো, হরি বলো মধুরে আমার, হরি বলো, হরি বলো মধুরে আমার, হরি বলো, হরি বলো মধুরে আমার। আমার গাড়ি। কেউ গাড়িটা কার? ও তো আমার। আচ্ছা আচ্ছা, ওই বড় বাড়িটা কার বলে? ওটাও তো আমার। গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সবই আমার হয়। ভেবে দেখো রে মন, শেষ দিনে তুমি কার? সবই আমার, সবই তো আমার। কিন্তু শেষ দিনে যখন আমরা বসবো ভবপারে আর চিন্তা করব, আচ্ছা সবই তো আমার, এই আমিটা কার?
তখনই কিন্তু হিসেবের খাতায় বড় একটা শূন্য পড়ে যাবে, আর হিসেব মেলাতে পারবো না। তাই বলছে, নাম সম্বলে এসেছো, নাম নিয়ে চলে যাবে, নাম ছাড়াই জগতে তোমার আর কেউ নেই। কি জানো? গতি নাই, গতি নাই, না না না, গতি নেই গো। অগয় এই হরি নাম ছাড়া তুমি বদন ভরিয়া গাও হই আত্মহরা। ওরে মা গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া। তুমি কণ্ঠ ভরিয়া দাও হই আত্মহারা। গতি নাই, গতি নাই, অগয় এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হই আত্মহারা। ওরে মা ইয়োরে মনরে ইয়োরে মন মিয়া মিয়া মিয়া। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের যতই অহংকার। আমা অনেক অহংকার করেছি, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, মেয়ে এই করেছে গো, আমার মেয়ে ওই করেছে, আমার মেয়ে সেই করেছে, আমার ছেলে ওই করেছে, এই দেখো আমি এই করেছি, আমি হয়েছি। কত অহংকার করেছি, আর একটা ছোট্ট দেশলাইয়ের আগুনে সব অহংকার পুড়ে ছাই, তাই না? একটা ছোট্ট দেশলাই 1 টাকায় কতগুলো পাওয়া যায়, সেই ছোট্ট দেশলাই তোমার সব অহংকার সে ধুলোচ্ছাদ করে দিল। তাহলে অহংকারের কোনো মান হলো কি? অহংকার রইল না। তাই সব অহংকার ত্যাগ করে সবাই মিলে বলবো একসঙ্গে, বাহু তুলে দেখি মা সবার হাতগুলো। হ্যাঁ, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনরে আমার হরি বল, হরি বল, মনরে আমার হরি বল, হরি বল, মনরে আমার। হরি বল রে মন, এই সংসার আশা ত্যাগ করি কৃষ্ণ চরণে এসে শুধু হরি বলো। কেন না? শেষের দিনে নাম ছাড়া গতি না। আমরা এমন কলিহত জীব বাবা, একটা কথা চিন্তা করে কখনো দেখেছেন? এই যে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, প্রত্যেকে মানব জন্ম পেয়েছি তো মা। আচ্ছা চিন্তা করে বলেন তো, এই পৃথিবীতে আমরা কতবার এসেছি? আস্তে আস্তে। ওমা কথা হচ্ছে কেন? কি কথা হচ্ছে গো?
এই পৃথিবীতে আমরা কবার এসেছি ও মা, কবার এসেছি? মায়েরা কথা বলতে পারো না? আচ্ছা, মায়েরা সবাই ভালো আছো? একবার জোরে বলো দেখি, ভালো আছো হ্যাঁ কি না? ভালো আছো? আরে এত হ্যাঁ এরম করে বলা মানে তো খারাপ আছে, ও মন গড়া কথা বলছে না। একটু দেখতে চাইছি মায়েরা কতটা ভালো আছে। যত জোরে শব্দ উঠবে ততটা ভালো আছে বুঝতে হবে, না হলেই ভাবতে হবে যে ওই মোটামুটি যেমন লোক জিজ্ঞেস করে না কেমন আছো কেমন আছো বলে তোমরা সবাই হ্যাঁই বলি, থরি না কেউ বলি আমি খারাপ আছি। মায়েরা সবাই ভালো আছেন তো? হ্যাঁ এইরকম জোরটা চাইছি। সব মনে হচ্ছে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যাবে। রাধে রাধে। তা মা এই পৃথিবীতে তোমরা কতবার এসেছো গো? হ্যাঁ আমিও একবারই এলাম তো। রাধে রাধে। না, শাস্ত্রী বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধের মানব জনম। সাধের মানব 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 জন। কতবার? 84 লক্ষ বার। হিসেব করতে পারবেন? ভাবতে পারছেন ব্যাপারটা কিরকম? 84 লক্ষ বারই পৃথিবীতে জন্ম নিয়েছি আমরা। যে আমাদের আশেপাশে কীট পতঙ্গ বৃক্ষ লতা যা কিছু দেখতে পাই, এমনকি সামান্য পিঁপড়ে মশা সবই আমি ছিলাম। প্রতিটা জন্মে একটাই সাধনা, একটা কথাই দয়াময়কে জানিয়েছি। মানব জন্ম পেয়ে অনেক কিছু জানাই, কিন্তু যখন বাবা আমরা আগে ছিলাম তখন আমরা একটা জন্মই জানাতাম, প্রতিটা জন্মে একটা কথাই, যে দয়াময় এই জন্মে পশুকুলে জন্ম দিয়েছো, পর জন্মে মানব জন্ম দিও। এ জন্মে পক্ষীকুলে জন্ম দিয়েছো, পর জন্মে মানব জন্ম দিও। একটাই আবেদন, একটাই নিবেদন। এই জন্মটা পাওয়ার জন্যে কোনো হিসেব নেই কতটা কেঁদেছি। শুধু এই দেহটা পাওয়ার জন্য কোনো হিসেব নেই যে কতটা পরিমাণ আমি কেঁদেছি। শুধু মানব জন্ম দাও, কেন না তোমার সেবা করব, এই একটাই আবেদন। কেন? প্রতিটা জন্মে গোবিন্দ কৃষ্ণ করছে রে কেন, ভালোই তো আছিস, মানব জন্ম কি হবে না তোমার সেবা করব, তোমার দাস হব। এই কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম হলো মানব জন্ম। একমাত্র মানব জন্মই সেই জন্ম যে জন্ম পেলে গোবিন্দের সেবা করা যায়। হরি বল, হরি বল। তাই প্রত্যেকটা জন্মে গোবিন্দের কাছে একটাই নিবেদন করেছি, এ দয়াময় এই জন্মে যা হয়েছে হয়েছে, পর জন্মে মানব জন্ম যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি এমন দুটো নয়ন দিও। কি বলেছি? যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি এমন দুটি নয়ন দিও। যেন মুখে মধুমাখা নাম বলতে পারি এমন একটা বদন দিও। এমন একটা কর্ণ দিও যেন তোমার রসামৃত আস্বাদন করতে পারি। ওগো চরণ দিও, তীর্থে তীর্থে ভ্রমণ করব, হাত দিও গো প্রভু তোমার চরণ সেবা করব। কি গো মা, আমি বলেছি না সবাই বলেছিলাম? বলেছিলাম হ্যাঁ কি না? মনে আছে কিছু? মনে নেই, কিন্তু বিশ্বাস তো আছে যে বলেছিলাম। বলে তো ছিলাম সবাই, কথা কি রেখেছি কেউ? সবাই তো বলে এলাম গোবিন্দ তোমার দাস হব। বলেন তো কজন গোবিন্দের দাস হয়েছি? সবাই হয়েছি মায়ার দাস, গোবিন্দের দাস হতে ভুলে গেলাম। তাই পদকর্তা বলছে জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, জীব তাহা ভুলি গেলাম। সেই দোষে মায়া পিশাচিতার, সেই দোষে মায়া পিশাচিকা গলেতে বান্ধিলা। জীব গলেতে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীব গলেতে